ভূমিকম্প দেশের মানুষের আতঙ্কের এক নাম। গেল কয়েকদিনের কম্পনে আতঙ্ক ছড়িয়েছে জনমনে, যা এখনও বিরাজমান, বিশেষ করে রাজধানী শহর ঢাকাবাসীর মনে। সেদিনের সেই ঝাঁকুনি আজও ভুলতে পারেনি তারা। এখনও মনে হয় আরেকটু হলেই শেষ হয়ে যেত ইট পাথরের এই শহর। জনমনের এই আতঙ্ক বাড়িয়ে দিয়েছে রাজুক। তারা বলছে, টাঙ্গাইলের মধুপুর ফল্টে 6.9 মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকা শহরের 40% ভবন ধসে পড়তে পারে। একই সঙ্গে 2 লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা রয়েছে। সম্প্রতি রাজুকের দেওয়া এমন তথ্য রাজধানীবাসীর মনে উদ্বেগ তৈরি করেছে, বিশেষ করে ঘনবসতিপূর্ণ এবং বিধিমালা অমান্য করে তৈরি বিপুল সংখ্যক বহুতল ভবনের ভিড়ে নিরাপদ জায়গা কোথাও আছে কি না সেই প্রশ্ন সামনে এসেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঢাকার কোন এলাকা কতটুকু নিরাপদ তা বুঝতে হলে 2টি দিকে নজর দিতে হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। শহরের ভূতাত্ত্বিক গঠন ও শহরের অবকাঠামো। এ বিষয়ে ভূমিকম্প গবেষক সৈয়দ হুমায়ুন আখতার বলেছেন, ঢাকা ও এর আশেপাশের এলাকার ভূতাত্ত্বিক গঠন প্রায় একই। বেশিরভাগ অংশ, বিশেষ করে উত্তর দিকের মাটি মধুপুরের লাল মাটি, যেটি বেশ শক্ত। কিন্তু মোঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ পিরিয়ড, পাকিস্তান আমল এবং স্বাধীনতা পরবর্তী সময়ে উত্তর দিকে এবং বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে শহর খুব দ্রুত সম্প্রসারিত হয়। তখন এই লাল মাটি অকুপাইড হয়ে যায়। হুমায়ুন আখতার আরও বলেন, যদি ভূতাত্ত্বিক গঠন বিবেচনা করা হয় তাহলে মধুপুরের লাল মাটির একই গড়নের যে সকল এলাকা রয়েছে, যেমন রমনা, মগবাজার, নিউ মার্কেট, লালমাটিয়া, খিলগাঁও, মতিঝিল, ধানমন্ডি, লালবাগ, মিরপুর, গুলশান, তেজগাঁও ইত্যাদি এলাকা তুলনামূলকভাবে নিরাপদ। কিন্তু শুধু ভূতাত্ত্বিক গঠনের উপর ঢাকা বাসিন্দাদের নিরাপত্তা নির্ভর করছে না। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরাকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি এক গণমাধ্যমকে বলেছেন, ঢাকার কোন এলাকা নিরাপদ কোনটি নয় এটা বলা মুশকিল। যতক্ষণ না ভবনগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে ততক্ষণ বলা যাবে না কোনটি ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিমুক্ত।